পাক 176 নম্বর আয়াতের মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ কথা কইছে, মনোযোগ দিয়ে শুনবেন। কথাগুলো শুনেন, কাজে লাগবে, আর ফলো দিয়া পাশে থাকবেন। অবশ্য আমি যদি চাইতাম তবে তাকে সেই নির্দেশনাবলী বদলতে উচ্চ মর্যাদা দান করতাম। তাকে যে নির্দেশনা দিছি তার পরিবর্তে আমি তার উচ্চ মর্যাদা আল্লাহ পাক দান করতে পারত, কিন্তু সে দুনিয়ার প্রতি আকৃষ্ট হইয়া পড়ল। আমরা যেরকম দুনিয়ার প্রতি আকৃষ্ট, ধন সম্পদ বাড়ি গাড়ি করার লেগে পারাপারি মারামারি, কত ধর্মের দোহাই দিয়ে ধর্মের লেবাস বিক্রি করে আমরা নিজের সুখ শান্তির লেগে দুনিয়াতে ধন সম্পদের লোভে অন্ধ হয়ে গেছি, তাদের কথাই বলতেছেন। সে দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে পড়ল এবং নিজ প্রবৃত্তির অনুসরণ করতে লাগলো। মানে ওই যে বাপদাদা যেটা অনুসরণ করছে, দুনিয়া আখেরাতের কামাই লাগবে না। ফলত তার অবস্থা কুকুরের মতো। তার অবস্থা কার মতো? কুকুরের মতো। কে বলতেছে? আল্লাহ বলতেছে। ওই যে যারা দুনিয়ার লোভে দুনিয়াতে দৌড়াদৌড়ি করে, দুনিয়ার সম্পদ কামানোর জন্য আখেরাত ছেড়ে দিয়ে তাদের কার কথা বলছেন আল্লাহ? কুকুরের কথা বলছেন। আমি বলিনি, আল্লাহ বলছেন। যদি তুমি তাকে আক্রমণ করো তবুও সে হাঁপাতে থাকে। যেমন কুকুররা আপনি আক্রমণ করছেন, তারপরে কুকুর কি করে হাঁপাতে থাকে। আর এই লোককে আপনি যতই বুঝাইবেন দুনিয়ার লোক ছাড়ো, আখেরাতের কাজ করো, সে হাঁপাইতে থাকবে দুনিয়া কামানোর জন্য। অথবা যদি তুমি তাকে ছেড়ে দাও তবুও সে হাঁপাতে থাকে। যদিও তুমি তাকে ছাইড়া দাও, তারপরেও সে কিন্তু হাঁপাইতে থাকে, আফসোস করতে থাকে। কুত্তা হাঁপাইতে থাকে আর মানুষ আফসোস করতে থাকে। এই হলো সে সকল লোকদের উদাহরণ। এই হলো ওই সকল লোকদের উদাহরণ যারা আমার আয়াত সমূহকে অস্বীকার করিয়াছে। যারা, আল্লাহ পাক বলতেছে, যারা আমার কোরআনের আয়াতগুলোকে অস্বীকার করিয়াছে। অতএব আপনি এইসব বৃত্তান্ত বর্ণনা করুন যাতে তারা চিন্তা করে। আল্লাহ তার রাসূলকে বলতেছেন এইসব বৃত্তান্ত তাদের সাথে আলাপ আলোচনা করুন, তারা যাতে চিন্তা করে। আর চিন্তা করলেই যাতে ফিরে আসতে পারে, আল্লাহর কাছে হেদায়েত চায়, মাপ চায়, তারা যাতে ফিরে আসতে পারে। এই জন্যই এই বৃত্তান্তগুলো আলাপ করে। আমরা না কইরা ধর্মের দোহাই দিয়া ধর্মের নামে ব্যবসা করতেছি, রাজত্বগিরি করতেছি, খাইতে আসি, হ্যাঁ, আর উল্টা পথে চলতেছে। আল্লাহ পাক সবাইকে সঠিক ইসলামের সঠিক পথে চলার তৌফিক দেন।